আজকে ডিউটি থেকে বর আসার পর তাকে চা দিতে গেলাম, আর সে কিনা আমাকে মুখ ভেঙালো দেখে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হঠাৎ করেই আমাদের একটা ফেসবুকের রিল, মানে ফেসবুক স্ক্রল করতে করতে একটা রিল সামনে এসেছিলো। সেটা দেখে হঠাৎ করে ইচ্ছা হলো যে দুজনে এইভাবে একটা ভিডিও বানাই। কেমন হয়েছে জানিও। এদিকে দেখো, ছেলে একটা কাপ ভেঙে কাণ্ড করেছে, আর ওর বাবা কিন্তু আজকে সকাল সকাল রবিবার হওয়ার কারণে সকাল সকাল ডিউটি কমপ্লিট করে, ওর কাজ কমপ্লিট করে কিন্তু সকাল সকাল চলে এসেছে। আজকে ছেলের ড্রয়িং ক্লাস থাকে, তাই যাওয়ার আগে আমি ওকে একটু নখগুলো কেটে দিচ্ছিলাম। এই যে ও কিন্তু আজকে ড্রয়িং ক্লাসে যাচ্ছে, এই 2 ঘন্টা 10টা থেকে 12টা অবধি ড্রয়িং ক্লাস থাকে, সেটাও আমার ঘরের কাছেই করে। তো এই সময়টাও ওই যে 2 ঘন্টা যে ও যে থাকে না, সেই সময়টা আমি আমার নিজস্ব কিছু ঘরদোর একটু পরিষ্কার করার কাজ থাকে, সেগুলোই করি। কারণ সারা সপ্তাহ তো সেইভাবে পুরোপুরিভাবে ঘরদোর পরিষ্কার করা হয় না। তো এক্সারসাইজ, স্কুল, ছেলের পড়াশোনা এই সমস্ত করে কেটে যায়। আর আজকে কিন্তু দারুণ ওয়েদার ছিল, মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, পুরো শরৎকালের আকাশের মতো। আর আমাদের গাছে দেখো কত সাদা জবা ফুল হয়েছে। আকন্দ ফুলের গাছটা একবার কেটে দেওয়া হয়েছিল, সেই জন্য আকন্দ ফুলের গাছটাতে আর ফুল হয় না, মানে কম হয় আর কি। আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছটায় ভর্তি গাঁদা ফুল হয়েছে। এদিকে গোলাপ গাছেও কিন্তু ফুল এসছে, লাল গোলাপ গাছটাতে তো প্রচুর পরিমাণে ফুল হয়। এই যে দেখো সারা গাছে ফুল হয়ে আছে, কিন্তু শুকিয়ে শুকিয়ে যায়, ওই গাছের থেকে ঝরে আবার মাটিতেই মিশে যায়, আবার হয়, এইভাবেই হচ্ছে। আর আজকে যেহেতু বর তাড়াতাড়ি করে কাজ করে চলে এসেছিলো, তাই জন্য আজকে কিন্তু আমাকে একটু রান্নায় হেল্প করেছে, মানে এই সবজিগুলো একটু কেটে দিয়েছে। আজকে রবিবার ছিল, সকালের দিকে আজকে আর মাংসটা করা হয়নি, কারণ 2 দিন আগেই চিকেন খেয়েছি রাত্রেবেলা। তো সেই কারণে আজকে কিন্তু হচ্ছে মাছের ঝোল করেছিলাম, একদম ওই আদা জিরে পেঁয়াজ টমেটো বাটা এই সমস্ত দিয়ে রুই মাছের গাটি কচু আলু দিয়ে ঝোল করেছিলাম। অনেক দিন গাটি কচু দিয়ে তরকারি খাওয়া হয় না। আর তার সাথে করেছিলাম হচ্ছে বেগুন আলু উচ্ছে দিয়ে ভাজা মতো করেছিলাম, ওটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মাছ 3টে ভেজে নিয়েছি, আর এইবারে কিন্তু ওই যে ভাজাটা সেটা কিন্তু করে নেবো। তার জন্য দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ওটাকে একটু তেলে নাড়াচাড়া করে এই যে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে ভেজে নিয়েছি। এতে কিন্তু আরও সবজি দেওয়া যায়, হ্যাঁ, মানে ধরো নিজেদের পছন্দের মধ্যে যা খুশি। এবারে 2 কাপ চা খাবো, এই গরমের জন্য না আমি চা খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আমি কিন্তু চা খেতে ভীষণই ভালোবাসতাম, কিন্তু এখন আর সত্যি কথা বলতে আজকে বড় তাড়াতাড়ি কাজ করে চলে এসেছিলো, সেই জন্যই কিন্তু চা খাচ্ছি। নাহলে কিন্তু আমি সাধারণত সকালবেলার দিকটায় একদমই চা খাই না, এবং সত্যি কথা বলতে গেলে সময়ই পাই না। চা খেতে খেতে দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। এইবারে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোলটা করব, তার জন্য সবজিটাকে একটু আগে ভেজে নিচ্ছি, ওটাকে তুলে রেখে দিই। এই যে টমেটো আর পেঁয়াজ পেস্ট, আর এদিকে হচ্ছে আদা রসুন বাটা। তো ওইটাকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে ওইটাকে নিয়ে তারপরে এইখানে পরিমাণ মতো বিভিন্ন রকম মশলা আছে। এতে আছে হচ্ছে তোমার হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মাছের কারির যে একটা মশলা হয় ড্রাই আর কি পাউডার, সেইটা। তো এই সমস্ত মশলাগুলোকে একটু গরম জলে মানে গুলে নিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না। তো ওটাকে কড়াইতে দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ওটাকে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপর তার মধ্যে দিয়েছি ভেজে রাখা আলু আর গাটি কচু দিয়ে, তারপর ওইটাকে জল ঢেলে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে শুয়ে পড়েছিলাম। বৃষ্টি ওয়েদার ছিল, হালকা হালকা দুপুরের পরে একটু বৃষ্টি হয়েছিল, তো একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে এই যে জানলায় বসে আছি, কারণ ছাদ আজকে ভেজা, তো ছাদে যেতে পারিনি, তো এখানেই বসে আছি জানলায় দুজনে মা বেটায়। আর ছেলের তো কোনো কাজ নেই এবেলা, ওই একটু পড়াশোনা পরের দিকে করবে, আর ড্রয়িংয়ের কতগুলো হোমওয়ার্ক আছে সেগুলো করবে। তো তার আগে এখানে একটু বিকেলে ঘুম থেকে উঠে এখানেই একটু বসে থাকি দুজনে, বেশ হাওয়া দেয় ফুরফুর করে। ইদানিং না 2-3 দিন ধরে একটু হাওয়াটাও কম দিচ্ছে, ওয়েদারটা একদম গুমোট হয়ে রয়েছে, আর ভীষণ বিচ্ছি গরম। আর এদিকে দেখতেই পাচ্ছ তো স্ট্যান্ড ফ্যান কিন্তু চলছে, মানে এতটাই গরম না, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিতে। আর আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি, তাই গরমটা আরেকটু বেশিই লাগে। তো এখানে কিন্তু ছেলের সাথে ওর বাবা একটু গল্প করছে কিছু, মানে ওদের সারা সপ্তাহের একটা প্রাইভেট টক থাকে, সেটাই করছে। আর তারপরে হচ্ছে ছেলের মাথায় এসেছে যে ওকে আমি তেল মাখতে বলেছিলাম, তো ও নিজে তেল মেখে এখন ওর মাথায় এসেছে যে ও বাবাকেও মাখাবে প্লাস আমাকেও মাখাবে। ছেলে কিন্তু এবারে বসবে হোমওয়ার্ক করতে, আর আমরা খাবো 1 কাপ করে বিকালের চা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।